হ্যালো বন্ধুরা, তোমাদের আবারও আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজকে আমি মানে ব্লগ ভিডিও দিচ্ছি না, একটা রান্নার ভিডিও দিচ্ছি, যেটা আমি ঘরে রান্না করছি। রেগুলার আমার যা রান্না হয় তা দিচ্ছি। এখানে আমি সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা মাছ দিয়ে সবজি করব। তো এটার ভিডিওটাই আমি দিচ্ছি। তো এই দেখুন, মাছগুলো এখানে ধুয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমার মায়ের কাছ থেকে শেখা এই রান্নাটা। তো মা আমার মায়ের মা দিদিমার কাছ থেকে আমার উম, মা মায়ের বেসিক্যালি আমার মায়ের কাছ থেকে রান্নাটা শেখা। আর এই দেখুন, ডাঁটা আলু কেটে রেখেছি, এটা মেয়ের জন্য। আর এখানে উচ্ছে কেটে রেখেছি। তো ফাইনালি সব রেডি করে রেখেছি। নুন হলুদ মেখে মাছগুলিকে এখন তেল দিয়ে ভেজে নেব। মাছগুলিকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু লবণ দিলে কী হয়, মাছগুলি কড়াই আর লাগে না। তো ওই জন্য আমি মাছগুলিকে একটু তেলে লবণ দিয়ে নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে একটু গরম করে তারপর মাছগুলি ভাজবো। তো এখানে আমি মাছগুলিকে ভেজে নিয়েছি, আর এখানে ভাজবো হচ্ছে উচ্ছে। তো এখানে মাছের থেকে একটু তেল দিয়ে উচ্ছেগুলিকে ভেজে নিচ্ছি। আর আমি সবসময় ব্লগিং চ্যানেল আমার যেহেতু, তো আমি ব্লগই করি। এখানে মাছগুলিকে দেখুন ভেজে রেখেছি। আর যেহেতু আমার ব্লগিং চ্যানেল আমি ব্লগই করি, তো আজকে একটু ব্লগ করার টাইম পাইনি। তো আমি ভাবলাম যে ভিডিওটা করে আমি এডিটিং করে দিয়ে দিই। তো এখানে দেখুন উচ্ছে ভাজাটা করে নিয়েছি। আর আমি যে সময় ভিডিওটা এডিটিং করছিলাম খুবই ক্লান্ত লাগছিল। এই দেখুন, এখন ফোড়ন দিয়ে তেলে আমি ডাঁটা আর আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে ভেজে তারপরে ভালো করে কষি বলতে ভালো করে ভেজে ঢাকনা দিয়ে রেখে তারপরে ঝোল দিয়ে নামিয়ে নেব। আর তোমাদের সবাইকে বলবো যে আমার ভিডিওটা একটু ওয়াচ করো, আমার ভিডিওটা একটু লাইক করো, শেয়ার করো, প্লিজ আমাকে একটু হেল্প করো। এই দেখুন উচ্ছেগুলিকে একটু ভেজে নিয়েছি। আর সবাইকে বলবো যে আমার ভিডিওটা একটু শেয়ার করো, আমাকে অনেক অনেক একটু ভালোবাসা দাও, কারণ আমি অনেক আশা করে ইউটিউবে এসেছি। আর এই দেখো, মরিচ আদা এখানে নিয়ে নিয়েছি। আর মরিচ আদা আর এখানে রাইস কুকারে ভাত নিয়েছি। যেহেতু এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, তো ভাতটা আমি রাইস কুকারে রান্না করি, কারণ গ্যাস অনেক কম পাওয়া যায় তার জন্য। তো বর বলে যে রাইস কুকারে ভাতটা রান্না করো, গ্যাস বুক করলেও নাকি পাওয়া যাচ্ছে না। আর এই দেখুন পেস্ট করে নিয়েছি। এখানে আদা মরিচ জিরা আর হচ্ছে না, এগুলি পেস্ট করে নিয়েছি। এই দেখুন, আর এখন দিয়ে এগুলিকে একটু ভালো করে ভেজে ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এখানে আমি উচ্ছেগুলিকে ভাজা করছি। অ্যাকচুয়ালি উচ্ছে ভাজা আমার খুব ভালোই লাগে, আমার প্রিয় খাবারের মধ্যে একটা খাবার। এই দেখুন, ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। ঢাকনাটা খুলে একটু নেড়ে ভালো করে ভাজলে কী হয়, রান্নাটা খুব স্বাদ হয়। এই দেখুন, ভালো করে ভেজে নিয়েছি। দেখেছেন কত অল্প হয়ে গেছে সবজিটা। আর অনেকগুলি কিন্তু ছিল, তো ভাজার এত অনেক ভালো করে ভেজে এটাকে আমি এখন জল দিয়ে দিচ্ছি। যখন জলটা ফুটে উঠবে তখন মাছগুলিকে দিয়ে তারপর নামিয়ে নেব। এই দেখুন, দেখেছেন ফুটে উঠেছে, এখন মাছগুলিও দিয়ে দিয়েছি। কালারটা কত সুন্দর এসছে, খেতেও খুব টেস্টি হয়েছিল, কারণ যখন খাবার খাচ্ছিলো বর বলছিলো যে অনেক টেস্টি হয়েছে। আর সজনে ডাঁটাও রান্না করবো আজকে, সজনে ডাঁটা। আর এখানে নামিয়ে নিয়ে যাই দেখুন। আর এখানে সজনে ডাঁটা সব মশলা এখানে দিয়ে রেখেছি। তো দিয়ে আমি এখানে সজনে ডাঁটা আলু রেখেছি। আর এই দেখুন, কড়াইয়ে তেল দিয়েছি একটু, আবার দেবো আর একটু। আর কি বলবো, মানে আমি আজকে অত বিজি ছিলাম যে ভিডিও করার টাইমই পাইনি, একদমই পাইনি যে ব্লগিং করব। তো আমি তো রান্নার ভিডিওটা দিয়েছি, সবাই আমার ভিডিওটা দেখবে। আর দেখুন তেল দিয়ে দিয়েছি। যখন তেল গরম হবে তখন দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা দিয়ে তারপর ফোড়ন দেবো, দিয়ে তারপরে সজনে ডাঁটা আর আলু দিয়ে দেবো। দেখুন ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন
অনেকটাই পড়ে গেছে। তো যেহেতু মেয়ে খায় না সজনে ডাঁটা, তো একটু মানে আম ওরকম করে রান্না করলেই হয়। কারণ আমার মেয়ে ফোড়নের ওগুলো খেতে চায় না। জিরে, আস্ত জিরে এগুলি মানে খেতে চায় না, একদমই খেতে চায় না। তো দেখুন সব মিশিয়ে, সব ভালো করে মিশিয়ে আবার এগুলিও ভালো করে ভেজে নেব। বললাম না যে ভাজার সবজি বা যে কোনো কিছুই যত যে কোনো সবজি যত ভালো ভাজা হবে রান্নাটা তত স্বাদ হবে, টেস্টি হবে। হলুদ দিয়ে দিয়েছি, আর ওইখানে তো পেস্ট করেছিলাম জিরে আদা, ওইগুলি দিয়ে দিয়েছি সব। এখন ভালো করে একটু মিশিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ঝোল দিয়ে মাছগুলি দিয়ে তখন নামিয়ে নেব। দেখুন ভেজে নিচ্ছি মানে ঢাকনা দিয়ে, আঁচটা কমিয়ে। আর এখানে রান্না হয়ে গেছে, বর খেতে বসছে। সজনে ডাঁটাটা বর খুব ভালোবাসে, তার জন্য সজনে ডাঁটা দিয়ে বরকে দিয়েছি খেতে। এই দেখুন প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে সজনে ডাঁটা খাচ্ছে, তো বর ভাত খাচ্ছে। এখানে লেবু, শসা আর উচ্ছে ভাজা দিয়েছি বরকে খেতে, খাচ্ছে। আর মেয়ে এখন বসে রয়েছে রাগ করে। তো তোমরা সবাইকে বলবো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ